কাল রাত 11টার পরে আমাদের ডিপার্টমেন্টে 2 সিনিয়র ভাইকে অ্যাটাক করা হয়। আমরা ছাত্রছাত্রীরা রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবাই কাজলা ক্যান্টিনের বেশিরভাগ স্টুডেন্টরাই খাওয়া দাওয়া করি। তো এটা তো আমাদের ক্যাম্পাস এলাকা, ক্যাম্পাস এরিয়ায় যদি এত বড় সন্ত্রাসীরা এসে সরাসরি সবার সামনে, এই বেশি রাতও হয়নি কিন্তু রাত 11টা এত বড় রাত না, মারে, এটার তো বিচার চাই। এটা একটা সুষ্ঠু, আমরা চাই এটা একটা সুষ্ঠু বিচার চাই। শুধু বিচার চাই না, বিচারটা কার্যক্রমটা চাই। এর জন্য আমরা রাস্তা দাঁড়িয়েছি যেন আমাদের ভাইরা মেডিকেলে, এখন তাদের জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা আমাদের নিরাপত্তা চাই। এরপর আজকে বক্সি ভাই হয়েছে, ফারাবি ভাই হয়েছে, নেক্সট দিন তো টার্গেট আমিও হতে পারি। তো এটার একটা সুষ্ঠু বিচার চাই, এটা যথাযথ কার্যক্রম আমরা চাই। কালকে দেখছি যে পুলিশের নাগালে বসে তারা সামনে বসে এই আক্রমণটা চালাইছে, কিন্তু পুলিশ কিচ্ছু করে নাই, তারা ওইখানে তালা দিয়ে বসে রয়েছে এবং কি পুলিশকে ফোন করে জানাই দে যে ওইখানে ফালাই রাখছি, তোরা নিয়ে যা আইসা। তারপরে আমরা কোনো এরকম পাই না, বা আমাদের ছাত্র প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি, তাদের বারবার ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা 3 ঘন্টা পরে হাজির হয়েছে এখানে। 3 ঘন্টা পরে হাজির হয়ে আইসা তারপরে মনে করেন বিপি পোস্ট দেয় সকাল 8টার সময়। এই ঘটনা ঘটে রাত 11:30 নাগাদ, কিন্তু আমাদের রাষ্ট্রীয় বিপি জাহিদ ভাই সে সকাল 8টা নাগাদ পোস্ট দেয়। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। গতকালকে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের 2-3 জন শিক্ষার্থী কাজলার পাশে কাজলা ক্যান্টিন নামের একটা হোটেলে খাওয়া দাওয়া করতেছিল। তো এখানে হচ্ছে বহিরাগত কিছু সন্ত্রাসী, তারা কারা আমরা এখনো পর্যন্ত তাদের চিনতে পারি নাই, প্রশাসনও আমাদেরকে কিছু বলে নাই। তারা এসে অস্ত্র ধরে এবং বড় বড় রামদা দিয়ে আমাদের ছোটো ভাইদেরকে আহত করে এবং ওদেরকে গাড়ি করে তুলে নিয়ে যায়। এবং পুলিশ প্রশাসন যে সামনে দৃষ্টিগোচরে সকলের সামনে দৃষ্টির ইয়ার মধ্যে সকলের সামনে আমাদের এখান থেকে আমাদের ছোটো ভাইদেরকে তুলে নেয়, পুলিশ কোনো কিছুই করে নাই এবং ওদেরকে দীর্ঘ 2 ঘন্টা আটক রাখার পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মেরে ফেলে রেখে চলে যায়। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য এবং সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা এখানে আন্দোলন করতেছি।